নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। দেখে বুঝতেই পারছো আমরা কোথাও পুজো দিতে চললাম। হ্যাঁ, আমাদের গ্রামে কালী পুজো, তারই পুজোর জন্য আমি আর মা চললাম। আর এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য ভিড়। তো আমরা এসে দেখলাম মা তখনও মন্দিরে আসেনি, তাই পুরোহিত মশাইয়ের বাড়িতেই পুজোটা দিয়ে তারপরে ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি। ছিল তারাই প্রদীপ মোমবাতি দিচ্ছিল। আর এই মেলাটা নিয়ে না আমাদের ছোটোবেলা থেকে অনেক এক্সাইটমেন্ট থাকতো। এই গ্রাউন্ডের পাশ দিয়ে আমরা স্কুল যেতাম, আর ছোটোবেলায় ওই একটা দুটো করে মেলা গুনতাম যে কতগুলো দোকান বসেছে। আর এরকম কম্পিটিশনও থাকতো যে কেউ যদি বলতো আমি 3টে দেখেছি আর আমি যদি 2টো দেখে আসতাম, সেটা নিয়ে মন খারাপ হতো আর ভাবতাম আর একটা কি আমি মিস করে গেলাম। তো এইরকমভাবেই চলতো। 4 দিন ধরে মেলা হতো। যখন 3.5 দিন প্রায় হয়ে যেত, সেই সময় মনটা এত খারাপ লাগতো। আর 4 দিন পর যখন এই মাঠটার পাশ দিয়ে বেরোতাম, তখন মানে বুকটা না হাহাকার করে উঠতো যে বাপরে, আবার সেই 1 বছরের অপেক্ষা। আর মাঠটা দেখলেই না কেমন কান্না কান্না পেতো। তো এই ছোটোবেলায় না এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ মজার। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা এলাম বাড়ি। আর এরপরে যে ব্লগ ভিডিওটা দেখাবো সেটা কিন্তু একদম পরের দিনের ভিডিও। এখানে মাসি রান্না করছে, কারণ সেই দিন আমাদের বাড়িতে অনেক গেস্টও আসার কথা ছিল। সেই জন্য মুড়ি খাবার এই রান্না হচ্ছিল, ঘুগনি টুকনি। এদিকে মাছ মাংস সব এসে রেডি, এক এক করে সব রান্না হবে। তো দুপুরবেলায় সবাই একসঙ্গে খাওয়া সেরে নিয়ে তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে গেছিলাম বিসর্জনে। কারণ বিসর্জনে প্রায় প্রচুর লোক আসে আর সবাই আমরা বিসর্জনে যাই। আমাদের গ্রামের বাইরেই একটা পুকুরে বিসর্জন হয়। তো সেখানেই আমরা সবাই গেছিলাম বিকেলবেলা। গোটা গ্রাম ঘুরিয়ে এনে মাকে আনা হলো পুকুর পাড়ে, যেখানে মাকে বিসর্জন হবে মায়ের। তো তারপরেই এখানে সোনার গয়নাগুলো খোলা হচ্ছে, যেগুলো পরানো হয়েছিল। আর এইরকম জিনিসগুলো মানে এই সমস্ত মেলা বা গ্রামের রিচুয়ালস বা কালী পুজো যাই হোক না কেন, এগুলো আমি সাধারণত ক্যামেরাবন্দি এই কারণেই করে রাখি, কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। আর যখন বাইরে থাকি বা বাইরে থাকতাম, তখন এগুলোর জন্য কিন্তু মন খুব কাঁদতো, কারণ আমাদের গ্রামের এই সমস্ত এই মেলা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, নবান্ন, এগুলোতে আমরা খুব এনজয় করি। মানে সারা বছর এই সমস্ত দিনগুলোর জন্যই আমরা অপেক্ষা করে থাকি। বাড়িতে অনেক লোকজন আসে, খুব ভালো লাগে। তো মানে সত্যি এগুলো আমাদের কাছে ভীষণ আনন্দের একটা বিষয়। আমি, আমার ছোট ছোট ভাইজি, বোনজি, এরা সবাই এই পুকুরের একদম একটা কোণার দিকে ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে বিসর্জনটা ভালোভাবে দেখতে পাই সেই জন্য। তারপরেই শুরু হলো বিসর্জন।
তো এইভাবেই এক এক করে দুই মায়ের বিসর্জন হলো। তারপরেই আমরা দেখলাম যে একটু মেলা ঘুরে আসি সবাই মিলে। তো বাড়িতে একবার এসে তারপরেই গেছিলাম মেলা, সবাই একসঙ্গে ঘুরবো বলে, মজা করব বলে। সন্ধে হয়ে গেছে আর মেলাটাও বেশ জাঁকজমক হয়ে গেছে। তো তারপরেই আমরা গেলাম মেলার দিকে। তো এখানে বৌদি আর মা কিছু মানে নেকলেস দেখছিল, মা মাসি দুজনেই নিল, আর আমিও একটা নিয়েছিলাম। খুব কম দাম ছিল, মাত্র 40 টাকা, কিন্তু বেশ ভালো লাগছিল তাই নিলাম। তো তারপরেই বৌদি আর আমি ঠিক করলাম যে নাগরদোলায় চাপবো। মায়েরা অন্য জিনিস কিনছিল, আমরা এলাম নাগরদোলার কাছে নাগরদোলায় চাপবো বলে। আম, আর এটা হলো নাগরদোলা থেকে আমাদের মেলার ভিউ। গ্রামের বাইরেই হয় এই মেলাটা, আর দেখো দেখতে মানে অসাধারণ লাগছিল। আম, তো সেটাই আর ক্যামেরা বন্দি না করে থাকি কিভাবে আর কি। তারপর শুরু হলো খাওয়া দাওয়া, চাট, মোমো, ফুচকা এই সমস্ত খেয়ে তারপরে শেষে ওই ঝুড়ি চানাচুর যেটা হয়, যেটাকে আমরা চটপটি বলে থাকি, সেটা নিয়ে বাড়ি ফিরলাম আর কি। মানে ওইটা না নিলে ঠিক মনে হয় না যে মেলা শেষে আমরা বাড়ি ঢুকছি। তো এইভাবেই কাটলো পুরো দিনটা, আর খুব ভালো লাগলো, খুব ভালোভাবে কেটেছে, সবার সঙ্গে আনন্দ করে মজা করে। তো আমার এই ক্যামেরাবন্দি যে সমস্ত মুহূর্ত, সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।